বিজ্ঞানী আর্থার ক্লার্ক অধুনা যুগের বিজ্ঞানী, উনি বলতেছেন যদি কোনো বস্তুকে উপরের দিকে তুলে ধরা যায়, সে যত উপরে উঠবে তার ওয়েট তত কমতে থাকবে। যদি 12,000 মাইল উপরে তোলা যায় 1 পাউন্ড ওজনের কোনো বস্তু, সেটা 12,000 মাইল উপরে ওঠার পরে ওজন কমতে কমতে হয়ে যাবে মাত্র 1 আউন্স। 12,000 মাইল উপরে গেলে যদি 1 পাউন্ড 1 আউন্স হয়ে যায়, রাসূলের মেরাজ কি 12,000 মাইল উপরে হয়েছিল? এখান থেকে সূর্যতে 9,30,00,000 মাইল। নাসার বিজ্ঞানীরা বলছে সূর্যের চেয়ে কোটি কোটি মাইল উপরে এমন কিছু নক্ষত্র আছে যেগুলোর আলো পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত দুনিয়া আসে নাই। এত দূরে তার আজ পর্যন্ত বিজ্ঞানীরা কিন্তু আকাশ স্বীকার করে না। আপনারা যারা বিজ্ঞান নিয়ে কম বেশি লেখাপড়া করেন, অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে পড়েন একটু, তারা জানেন যে বিজ্ঞানীরা আজ পর্যন্ত আকাশ স্বীকার করেনি। তারা বলে মহাশূন্য, আকাশ কিছু খুঁজে পায়নি তারা এখনো। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আকাশ বিজ্ঞানীদের ধারণা সেখানে স্টার, ক্লাস্টার, বাইনারি স্টার, কমেট, ইভেন্ট হরাইজন, আপনার নিহারিকা পুঞ্জ, ছায়াপথ, আরো কত কিছু, ব্ল্যাক হোল। হাউ ক্যান ইট পসিবল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনা ভাইরাসের এই চরম প্রাদুর্ভাবের মাঝেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, এই মহা দুর্যোগ থেকে আমাদেরকে মুক্তি দিলেন, মুক্ত রাখলেন, আমরা শুরুতেই সে মহান মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই।
কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করছিলাম। যেহেতু রজব মাস, এই মাসে আমরা মেরাজ প্রসঙ্গে আলোচনা একটু বেশি করে থাকি, তো আমরা গত জুমাতে তার কিছুটা আলোচনা করে ফেলেছি। যারা ছিলেন তারা আলোচনার ধারাবাহিকতা পাবেন, আর যারা ছিলেন না তারা মাঝখান থেকে শুনতে থাকুন। আমরা মেরাজের আলোচনায় বিকৃতি বেশি শুনি, যেটা আমি গত জুমায় বলেছি। মূল আলোচনা আজকে হারিয়ে গেছে বিকৃতির কারণে, আর এটাই নিয়ম। যখন খেতে আগাছা বেশি জন্ম নেয়, মূল ফসল কমে যাবে, ধ্বংস হবে, এটা নিয়ম। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা। মানুষ যত খারাপ কাজ করে, কবিরা গুনাহ করে, তার মাঝে বেদাত হলো সবচেয়ে নিকৃষ্ট। শিরকের পরে এটা জঘন্য। তো বেদাত শুধুমাত্র আমলে হয় না, বেদাত কাউলেও হয়। কথায় বেদাত হয়, চিন্তায় বেদাত হয়, আমলে বেদাত হয়। যেমন যারা তাকদীর অস্বীকার করেছে, তারা বলতো তাকদীর আছে, তবে আগে লেখা থাকে না। ইন্নাল আমরা উনুফ, হঠাৎ করে হয় যখন কাজ, তখন হঠাৎই লেখা হয়, আগে আল্লাহ লিখে না। এটা হলো চিন্তার বেদাত। কিসের বেদাত? এটা আমলের না, এটা হলো চিন্তার, ইতিকাদি বিদআহ। তো যখন শরীয়তের কোনো আলোচনা, কোনো ঘটনা ইসলাম যেভাবে বলেছে তার মাঝে নতুন করে সংযোজন হবে, তখন এটা হবে কাউলি বিদআহ। তো বিদআত হবে, অরিজিন হারিয়ে যাবে। তো আমরা এই বিষয়ে গত জুমাতে কিছু কথা বলেছি, আজকে ইনশাআল্লাহ তারপর থেকে বলতে থাকবো। আরেকটি কথা বলছি, সেটা হচ্ছে এই বইটি আমি গবেষণা করে লিখেছি, প্রত্যেকের কাছে থাকা দরকার। এটা প্রত্যেকের বাড়িতে এক কপি করে থাকবে, নিজেরা পড়বেন, আরেকজনকে দেবেন, প্রয়োজনে ফটোকপি করে দেবেন। বিশেষত ওলামায়ে কেরামের কাছে এটা বেশি দেবেন, কারণ আলেমরা হচ্ছে জাতির স্পিকার। তারা এই জায়গায় বসে যা বলে মানুষ তাই শোনে, এবং যা বলে তার মাঝে 95% লোক তাই বিশ্বাস করে। কারণ যেহেতু এলেম নাই, হুজুর কইছে ঠিক আছে। আর 5% মানুষ যারা পড়ে জানে, তারা সাথে সাথে বলে হুজুর এটা কি বললো, হুজুর তো এটা ঠিক বলেনি। কিন্তু সেখানে প্রতিবাদের কোনো পরিবেশও থাকে না, এবং এটা আদবও নয় যে দাঁড়ায় বলবো হুজুর আপনি ভুল বলেছেন, এটা অসুন্দর। এই জন্য পড়তে হবে, জানতে হবে। আপনি যদি কোনো রুম কিনেন, কোনো প্লট কিনেন, তাহলে ওই প্লটের টয়লেটটা কোথায়, কিচেনটা কোথায়, আপনি এটাও তো দেখেন। এটা আপনার, আপনি কিনবেন, ইসলামটা আপনার। সুতরাং আপনার ইসলামের প্রত্যেকটা অনুষঙ্গ আপনাকে স্যাটিসফ্যাকশনের সাথে কোরআন হাদিসের আয়নায় দেখতে হবে। এটা আপনার দায়িত্ব। যদি আপনি একটা বাড়ি কিনবেন, প্লট কিনবেন, আপনি এটা ব্রোশিয়ার দেখেন না। ব্রোশিয়ার তো বোঝারই কথা, সবাই জানেন। বিল্ডিং বানানো হয়নি, এর আগেই কোথায় কি হবে, কত স্কোয়ার ফিট হবে, টাইলসটা কি হবে, দরজার সিটকানিটা কোন কোম্পানির দেবে, ব্রোশিয়ারের বিস্তারিত তো এটাও লেখা থাকে। তা আমরা সব দেখে তারপরে প্লটটা কিনতে যাই, কারণ এটা আমার। আর যদি আপনি খামখেয়ালি করে কিনেন, তাহলে বুঝতে হবে যে আপনি একজন উদাসীন লোক। তো ইসলাম কি আপনার নয়? কথা বলেন না কেন? ইসলাম কি আপনার নয়? তো আপনার ইসলামের অনুষঙ্গ আপনি যাচাই কেন করবেন না? আপনি কেন ভালো করে দেখবেন না? এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে ওটুকু বুঝ তৈরি হয়েছে, আল্লাহ দিয়েছেন। আমার ওস্তাদও যদি কোনো কথা বলে, আমরা সেটা শুনি, শুনে কান পর্যন্ত রাখি, তারপরে আবার যাচাই করে কলবে নেই।
কারণ আমার ওস্তাদও ভুলের ঊর্ধ্বে নন, তার প্রতি আমার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে, সব আছে, কিন্তু আমি এটা জানি যে তিনিও ভুলের ঊর্ধ্বে নন। যখন আমি দেখব যে আমার ওস্তাদেরটা কোরআন হাদিসের সাথে যাচাই করার পরে মিলে গেছে, তাহলে আমি গ্রহণ করতে আর কোনো আপত্তি নাই। আর যদি দেখি যে না একটু ঝামেলা হয়েছে, ভুল হয়েছে, তাহলে আমি ভুলটুকু বাদ দেব, কিন্তু ওই ভুলের কারণে ওস্তাদের প্রতি আমার কোনো শ্রদ্ধা আমি কমাবো না, কারণ আমার ওস্তাদ মানুষ, ভুল উনারও হয়, ভুল আমারও হয়। এই জন্য যে ভুল করেছে, ভুল দেখে তাকে ইগনোর করা, তাকে গালিগালাজ করা, তাকে হেয় করা, এটা আবার ঠিক নয়, কিন্তু ভুলটুকু গ্রহণ করা যাবে না। আর এই মানসিকতা যখন আপনার থাকবে, কোরআনের বক্তব্য হলো মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলছেন যে আমার দ্বীনে যে ব্যক্তি মুজাহাদা করবে, প্রচেষ্টা করবে, চেষ্টা চালাবে, জানতে চাইবে, ভালো চলতে চাইবে, যখন তার অন্তরটা এইভাবে তৈরি হবে, তখন তাকে সৎপথে পরিচালিত করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। এর মানে হলো আগে আপনি চাওয়া লাগবে, আপনি আগে চাওয়া লাগবে। কোরআনের বক্তব্য ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তুমি আল্লাহকে সাহায্য করো দেন আল্লাহ তোমাকে সাহায্য করবেন। এটা হলো উম্মতে মুহাম্মাদের সাহায্য পাওয়ার শর্ত। আগেকার উম্মতে এমন ছিল না, আগেকার উম্মতেরা পিছনে ছিল, আল্লাহ সামনে আগে আসছে। যেমন আপনি বনি ইসরায়েলের ইতিহাস পড়ে দেখেন, ওরা একটার পর একটা বেয়াদবি করছে, আল্লাহ তাদের উপরে একটার পর একটা রহমত নাজিল করছে, এবং রহমত দিয়া দিয়া তারা ইসলাম মানতে চায় না, তাওরাত নেবে না। আল্লাহ তুর পাহাড়কে মাথার উপরে আইনা কইছে, এই তাড়াতাড়ি নে, না হয় পাহাড় ছেড়ে দিলাম। তখন তারা ডরে নিছে। তাহলে দেখেন, তারা পিছাইতে চায়, আল্লাহ ধৈরা সামনে আনে। তারা একবার উদ্ভট এক জাতি, তারা বলছে যে আমরা আল্লাহর উপর ঈমান আনবো না, লান নু'মিনা বিকা হাত্তা নারাল্লাহ জাহরা, তুমি যে নবী মূসা আমরা বিশ্বাসই করব না যে পর্যন্ত আল্লাহর সরাসরি না দেখি। এমন ঠেডামি করছে। পরে আল্লাহ কয় ঠিক আছে, ওরা 70 জনকে ধরে আনো পাহাড়ে, তারপর ওরা বুঝুক আমার দেখা যায় কিনা। ওগুলোরা বুঝাইছে দেখা সম্ভব না, ওরা মানবে না। আল্লাহ ছাড় দিছে, দিয়ে দিয়ে ওদেরকে পাহাড়ে নিয়ে নূরের ঝলক দিছে, সবগুলা জায়গায় মরে গেছে। পরে আবার মুসা নবী কয়, আল্লাহ এগুলা মরে গেছে, বাড়ি যেয়ে যদি কই, ওরা ছেলে মেয়েরা আমার লাঠি দিয়ে পিটাবে, বলবে তুমি নিয়া মারছো, তো আল্লাহ তুমি এগুলোর আবার বাঁচাই দাও। তো আল্লাহ তাআলা এগুলোর আবার জীবিত বানাই দিছে। সুবহানাল্লাহ। এমন করে করে সাথ দিছে। কিন্তু আমাদের ব্যাপারে একটু ব্যতিক্রম, কারণ যে সন্তান বড় হয়, যে সন্তান জ্ঞানী মেধাবী হয়, ওই সন্তানের উপরে মা বাবার প্রত্যাশাটাও বেড়ে যায়। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করতে আগাও, তখন আল্লাহ তোমাদের সাহায্য করবে। এই জন্য আমরা মাইর খাচ্ছি, সাহায্য কেন আসে না? কারণ সত্য ছিল আমরা আগাইলে সাহায্য আসবে। তাই বিশ্বনবী বদরের যুদ্ধে গেছে, যাওয়ার পরে 5000 ফেরেশতা এসে গেছে। সুবহানাল্লাহ। এখন আপনি সত্য জানার জন্য আগাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো বলছিলাম মেরাজ প্রসঙ্গে আলোচনা, আমরা হাকিকত জানব। আমার ভাইয়েরা, এই মেরাজ সংগঠিত হয়েছে রাসূলের জীবনে, এটা নিয়ে সন্দেহ করলেও ঈমান থাকবে না। নিশ্চয় হয়েছে। ইসরা যেটা রাত্রিকালীন সফর, এটা বিশ্বাস করা ফরজে আইন, যেহেতু কোরআনে আছে। আর উরুজ যেটা মেরাজ, সেটা অসংখ্য হাদিস দিয়ে সাব্যস্ত। তাই অস্বীকার করলে ঈমান নষ্ট হবে। ফাহুয়া দাল ফাহুয়া মুদিল ফাহুয়া মুদাল, সে পথহারা হয়ে যাবে, সে পথভ্রষ্ট হবে। তাই ইসরা মেরাজ দুটাকে বিশ্বাস করতে হবে, বুঝে আসুক আর না আসুক, ঠিক আবু বকরের মতো। সুবহানাল্লাহ। এখন এই মেরাজটা হয়েছিল কয় তারিখে, কবে হয়েছিল? মেরাজ হয়েছিল আল্লাহর হাবিবের জীবনে, এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু কবে হয়েছিল
এই বিষয়টা আল্লাহ কোরআনে বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জবানে বলেননি। আল্লাহ যদি বলতেন অমুক মাসের অমুক তারিখে, রাসূল যদি বলতেন অমুক মাসের অমুক তারিখে, তাহলে আমরা জেনে যেতাম যে অমুক দিন মেরাজ হয়েছে। কিন্তু তারিখটা বলা হয়নি, এতে বোঝা যায় আল্লাহ এবং রাসূলের কাছে ওই তারিখটার কোনো ইম্পর্টেন্সই ছিল না। মেরাজ হয়েছে, এই ঘটেছে, এটা তোমরা শোনো, এখানে শিক্ষা গ্রহণ করো, কবে হয়েছিল, কয় তারিখে হয়েছিল, এটা জানার কোনো প্রয়োজন নাই। যেমন ধরুন আমি আমার মেয়ে বিয়ে দেব একটা ছেলের কাছে, আমি ওই ছেলেকে আমার মেয়ের যোগ্য পাত্র কিনা সেটা দেখব, দেখা যা দরকার। কিন্তু আমি কি সে দেখতে গিয়ে ছেলেটার জন্ম কোন বারে হয়েছে সেটাও দেখব? যে মঙ্গলবার না শনিবারে দেখি, অপ্রয়োজন। আমি তার এজ জানতে চাইব হয়তো, যে তার বয়সটা কত, কারণ আমার মেয়ের সাথে বয়সের একটা সিমিলারিটি আছে কিনা, মিল আছে কিনা। কিন্তু জন্ম তারিখ, জন্মের বার কি বার তা নিয়ে খুঁতখুঁতানি না, ওটা আমার টোটাল বিয়ের অনুষ্ঠানের প্রয়োজনীয় অনুষঙ্গের মাঝে পড়ে না। মেরাজের সব রাসূল বললেন, কিন্তু কয় তারিখে গেলেন, কোন বারে গেলেন, কোন মাসে গেলেন তিনি বলেন নাই। এ না বলাই প্রমাণ করে এটা জানার প্রয়োজনও নেই। তবে ঐতিহাসিকগণ গবেষণা করেছেন যে রাসূলের মেরাজ তো হয়েছে, তবে কবে হইতে পারে দেখি। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের তিনি ব্যাখ্যাকার, সবচেয়ে বড় ব্যাখ্যাকার। উনার ব্যাখ্যা গ্রন্থের নাম হলো ফাতহুল বারী, বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যা। আরেকটি আছে আল্লামা আইনি লিখেছেন, ওটার নাম উমদাতুল কারি। তো বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যাকার যিনি, হাফেজ হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, উনার ফাতহুল বারীর 7ম খণ্ডের 243 নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন যে মেরাজ সংগঠিত হয়েছে এ বিষয়ে ইমাম নববী ইবনে সাদ বলেছেন হিজরতের 1 বছর পূর্বে। ইবনুল জাওজি বলছেন হিজরতের 8 মাস পূর্বে। তাহলে 4 মাস ব্যবধান হলো। 4 মাস আগ পর হলে মাস মিলবে তো? জি না। আচ্ছা, রবি বিন সালেম বলেছেন হিজরতের 6 মাস পূর্বে। তাহলে কি মাস মিলবে? ইবনু হাজম বলেছেন নবুয়তের 12 সনের রজব মাসে। এই যে আমরা রজব মাসে বলি, এটা আল্লামা ইবনু হাজমের বক্তব্য। ইব্রাহিম আল হারবির মতে হিজরতের 1 বছর পূর্বে রবিউস সানি মাস। ইবনু আব্দুল বার বলেছেন হিজরতের 1 বছর 3 মাস পূর্বে। ইবনু কুতাইবা বলেছেন হিজরতের 18 মাস পূর্বে। ইমাম জুহুরি বলেছেন হিজরতের 5 বছর আগে। উল্লিখিত মতামতের ভিত্তিতে মেরাজ, শাওয়াল, রমজান, রবিউল আউয়াল, রবিউস সানি, রজব মাস সহ যে কোনো 1 মাসে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে মেরাজ রজব মাসের 26 তারিখেই হয়েছে, এটাকে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। বরং ইবনু হাজম রাহমাতুল্লাহি আলাইহির একটি গবেষণা, এটা সঠিক হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমরা একটি জিনিস বুঝলাম যে মেরাজের নির্ধারিত তারিখ পাওয়া যায় না। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহ যা করেন তা হিকমত থেকে কখনো খালি হয় না। এই যে মেরাজের তারিখটা ওহীর মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দেন নাই, এর মাঝে আমি যে হিকমত খুঁজে পাই সেটা হচ্ছে আল্লাহ চেয়েছেন মেরাজ নিয়ে আলোচনা হোক, কোরআনে যেহেতু আছে, হাদিসে আছে, কিন্তু মেরাজ কেন্দ্রিক কোনো বেদাত তৈরি না হোক। তারিখটা নির্ধারিত পাওয়া গেল না। এরপরও দেখবেন বাংলাদেশে অনেক মসজিদে 26শে রজব দিবাগত রাতে মেরাজের 12 রাকাত নামাজ পড়ে, মেরাজের পরের দিন রোজা রাখে। মেরাজের রাতকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে এবং বিশাল অনুষ্ঠান হয়, জিলাপি তাবারুক বিতরণ হয়। প্রতি রাকাতে 3 বার
সূরা ইখলাস একবার সূরা ইন্নাল জালনা পড়লে অনেক সওয়াব আছে, এই জাতীয় কথা বলা হয়। অথচ তার নির্ধারিত তারিখই পাওয়া যায় না। মেরাজের রাতের ফজিলত নিয়ে আলোচনা হচ্ছে, অথচ মেরাজের রাতের ফজিলত সেটা তো আরো পরের কথা, আছে কি নাই, কিন্তু তারিখটাই তো নাই নির্ধারিত। এর মানে হচ্ছে মেরাজের আলোচনা হচ্ছে ইম্পর্টেন্ট, তা থেকে শিক্ষা গ্রহণ করে তার আলোকে জীবন চালানো ইম্পর্টেন্ট, কিন্তু সে দিনটাকে আলাদা করে ইবাদত বানানোর কোন ইম্পর্টেন্স ইসলামে নাই। আপনি যদি 26শে রজব দিবাগত রাতে তাহাজ্জুদ পড়তে চান, 25 তারিখ তাহাজ্জুদ পড়া যেমন জায়েজ, আজকে রাতে তাহাজ্জুদ পড়া যেমন জায়েজ, সেদিনও তাহাজ্জুদ পড়া নিশ্চয়ই জায়েজ। তাহলে বোঝা গেল আলাদা করে এই রাতকে ফজিলতপূর্ণ বানানোর সুযোগ নাই, কারণ যেহেতু তারিখটাই পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? না হয় নতুন নতুন বিদআত তৈরি হয়ে যাবে। ইসলাম যেই রাতকে যেভাবে গুরুত্ব দিয়েছে, লাইলাতুল কদরকে ইসলাম গুরুত্ব দিয়েছে, বলেছে সেটা রমজানের শেষ দশকের বেজর রাত। লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ সেই রাত্রিতে মানুষকে ক্ষমা করে দেন। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। অনেকগুলো হাদিস আছে, যদিও জয়ীফ বেশি, কিন্তু রাতটাকে নির্ধারণ করা হয়েছে। কিন্তু মেরাজের কোন রাত নির্ধারণ করে হাদিসে পাওয়া যায় না। সুতরাং সেদিন স্পেশাল কোনো ইবাদত করার সুযোগ নাই। জেনারেল ইবাদত যেভাবে করেন ওভাবে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এখন এই মেরাজ যে সংগঠিত হলো, কতক্ষণ সময় লাগলো? মেরাজ সংগঠিত হওয়া নিয়ে আমাদের দেশে আমরা শুনেছি সময় লেগেছে খুবই কম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সেরে কমপ্লিট করে এসে দেখেন এখনো উনার ঘরের দরজার কড়া নড়ছে, অজুর পানি গড়াচ্ছিল, এবং যে বিছানায় উনি শায়িত ছিলেন সে বিছানা এখনো গরম আছে। এগুলো গ্রহণযোগ্য কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন ওয়াক্তু সালাতিল আতামা, ওয়াক্তুল আতামা। উনি ইশারের টাইমে, তখনও ইশারের নামাজ ফরজ ছিল না। আরেকটি বিষয় আপনাদের নোট দিচ্ছি, সেটা হচ্ছে আগেকার জামানার নবীরা নামাজ পড়েছেন, হযরত ঈসা নবীও নামাজ পড়েছেন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নামাজ ছিল 4 ওয়াক্ত। আর রাসূল বলেছেন ইশারের নামাজে কোনো একদিন ইশারের নামাজ পড়ে বললেন, মা সাল্লা আহাদুন ফি হাদাল ওয়াক্তে, মা সাল্লা আহাদুন ফি হাদাল ওয়াক্তে ইল্লা আনতুম হাকাদা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব, সহিহ বুখারীর riwayat, শাব্দিক একটু স্মরণ আমার নেই, রাসূল ঈশা পড়ে বলছেন যে তোমাদের আগে কোন উম্মাহ ইশারের নামাজ পড়ে নাই। এর মানে ঈশাটা আমার সাথে যোগ হয়েছে। আর ঈসা নবী যে নামাজ পড়েছেন তা তো কোরআনে আছে, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। মায়ের কোলে থেকে ঈসা আলাইহিস সালাম বলেন, আওসানি বিসসালা ওয়াজ যাকাত, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন নামাজ পড়ি, ওয়াজ যাকাত, আমি যেন যাকাত দেই, মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকি। তাহলে নামাজও ছিল, যাকাতও ছিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজ শুধু বিশ্ব নবীর উপরে এসেছে। তো তিনি যেদিন মেরাজে গেলেন সেদিন ওয়াক্তুল আতামা, ঈশা যে টাইমে পড়ে ওই টাইমে বিশ্ব নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন। পড়ে তিনি উম্মে হানির ঘরে একটু বিশ্রামে ছিলেন। তারপরে সেখান থেকে জিবরিল আমিন আসলেন, হযরত মিকাইল আলাইহিস সালাম আসলেন, আরেকজন ফেরেশতা আসলেন। 3 জনে বিশ্বনবীকে পাজাকোলা করে তুলে ধরে হাতিমে কাবায় নিলেন। তারপরে সেখান থেকে মেরাজের মূল কাজ শুরু হয়ে গেল। তিনি চলে গেলেন এবার বাইতুল মাকদাস হয়ে আকাশে।
এরপর রাসূল বলেন আতাইতু মক্কাতা কাবলা সুবহি, আমি মিরাজ শেষ করে ফিরে এসেছি সুবহে সাদেকের কিছুক্ষণ আগে। সুবহে সাদেকের কিছুক্ষণ আগে, তাহলে যাওয়ার সময়টা হলো ইশার টাইম, ফিরে আসার টাইমটা হলো সুবহে সাদেকের আগে। এজন্য বিখ্যাত মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ ইবনে সাইয়্যিদ, ওনাকে বলা হতো দরবেশ হুতুব, উনি বলেছেন যিহাবুহু ওয়া রুজুউহু লাইলাতাল ইসরা ওয়া লাম ইয়াবরাদ ফিরাশুহু লাম ইয়াসবুত যালিকা। যে উনি গেছেন, উনি এসেছেন, বিছানা এখনো ঠান্ডা হয়নি, গরমই আছে, এগুলোর কোনো ভিত্তি নাই। এগুলো হলো আমাদের বানানো কথা। বরং আপনারা গত আলোচনায় শুনেছেন হযরত আবু বকর সিদ্দিক এসে বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, মাশাআল্লাহ, মনে রাখতে হবে। এসেই বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা কুনতাল লাইলা, হে রাসূল আপনি গত রাতে ছিলেন কোথায়? ইলতামাসতুকা ফি মাকানিকা ওয়া লাম আজিদকা, আপনি যে যে জায়গায় রাতে থাকেন আমি তো জানি, আমি খুঁজেছিলাম কিন্তু আপনাকে আমি। তা আমরা না এখন শুনলাম 1 সেকেন্ড হয়ে গেছে, এখনো করা লড়তাছে। আবু বকর বলছেন আমি গত রাতে খুঁজেছি। আসলে আমরা অধিক চমক তৈরি করতে চাই, অথচ শুধু এক রাত্রিতে মসজিদে আকসা থেকে মসজিদে হারামে সফর করা যায়, আবু জেহেল আবু লাহাবেরা এটাই মানতে রাজি হয় নাই। বরং তারা বলেছে 40 দিন যেতে লাগে, আসতে 40 দিন লাগে, 80 দিনের সফর এক রাতে কেমনে সম্ভব? সুতরাং এখানে 30 সেকেন্ড, 1 মিনিট, 5 মিনিট দরকারই তো নাই, এক রাতে তো তারা মানে না। কারণ 80 দিনের রাস্তা এক রাতে রাসূল আসলেন কেমনে সফর করে? আর আজকের বিজ্ঞানীরা বলতেছে মসজিদে আকসা যাওয়া আর আসা এটা তো কোনো ব্যাপারই না, কারণ মসজিদে আকসা থেকে মসজিদে হারামের দূরত্ব 765 মাইল, 1232 কিলোমিটার। এক রাতে 1232 কিলোমিটার, ডাবল যদি হয় তাহলে 2500 কিলোমিটারের কাছাকাছি। আজকের এই দিনে 2500 কিলোমিটার এক রাতে আসা যাওয়া সম্ভব না? সম্ভব। বিমানে করে গেলে তো এটা কোনো, বরং 4-5 বার আসা যাওয়া করা যাবে। আজকের যুগের কাফেরেরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্বের কারণ অস্বীকার করে না। আজকের যুগের কাফেরেরা বলে আকাশে গেল কেমনে, যেটা আবু জেহেলরা ভাবেও নাই। হেরা কয় আকাশ মাকাশ রাখো, আগে জমিনটা কও। কিন্তু আজকের যুগের বিজ্ঞানীরা বলছে সম্ভব নয়। স্থূল দেহ সম্পন্ন কোন মাখলুক, কোন প্রাণী আকাশে যাবে কেমনে? গ্র্যাভিটেশন ফোর্স ধরে রাখবে। কিন্তু তাদের চিন্তা ভুল প্রমাণ হয়ে গেছে। বর্তমানে বিজ্ঞান যত আগাবে, কোরআন হাদিস বুঝা তত সহজ হবে। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো কন্ট্রাডিকশন নেই, বরং কোরআন হলো বিজ্ঞানের উৎস। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে করোনা ভাইরাস আজকে তাম পৃথিবীর জন্য একটি বিশাল ভীতিকর বস্তু। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আল্লাহ মাঝে মাঝে দেখায়া দেয়। হ্যাঁ, আপনারা জানেন সচেতন মানুষ যে করোনা ভাইরাস যেটা, এটা কিন্তু খালি চোখে দেখা যায় না, নরমাল মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। এত ছোট ভাইরাস, কিন্তু আজকে আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্র সব নেতারে ঘরে ঢুকাই দিছে, ঠিক কিনা? জার্মানির মতো ক্ষমতাধর রাষ্ট্র সব নেতারে এই ছোট্ট ভাইরাস যেটা দেখাই যায় না চোখে, এইটা কয় ঘরে ঢুক। যে মেয়েরা ল্যাংটা হাঁটতো তারা পর্দা করায় ছেড়ে দিয়েছে। এতদিন কইতো না চেহারা খোলার একটা অসুবিধা নাই, বডি খোলার একটা আধুনিক হওয়া যায়। ভাইরাস আইয়া কই পুরা দেহ প্যাকেট করে লাও,
চেহারা সহ নেকাব পরো, ঠিক কি না? পরে আসারছে। আল্লাহু আকবার। এই ছোট্ট ভাইরাসের ধাক্কা আজকে পুরা পৃথিবী কাবু। সবাই অসহায় না? হ্যাঁ, কি হবে, কি হবে, কি হবে? প্রশ্নের উত্তর নাই। কি হবে জানি না তো কি হবে। অথচ ইসলাম শিখিয়েছে, তারা বলতেছে ভালো করে হাত ধো, ভালো করে মুখ ধো, ঠিক কি না? ইসলাম ওযু শিখিয়েছে দিনে 5 বার। কত আগে শিখাইছে পবিত্র থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্রতা ঈমানের অর্ধেক অঙ্গ, শতরুল ঈমান, নিসফুল ঈমান। ইসলাম কত আগে শিখাইছে এগুলো। চেহারা ঢেকে রাখো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে ইসলামের প্রতিটা অনুষঙ্গ মিলে যাবে। আল্লাহু আকবার। সেদিকে গেলে আবার সময় নষ্ট হবে। অন্যদিন ইনশাআল্লাহ আমরা বিজ্ঞান ইসলাম নিয়ে আরেক পর্বে কথা বলবো। আপনি ইসলাম যে আল্লাহর প্রেরিত ধর্ম, কোনো সন্দেহ নাই, প্রতিটা মিলে যাবে। আমার ভাইয়েরা, বিজ্ঞান আগাইলে আমরা দেখব যে ইসলামের প্রতিটা আরো কিভাবে মিলছে অনুষঙ্গ। যেমন দেখেন, তারা বলছে যে না, গ্র্যাভিটেশন ফোর্স ধরে রাখবে, অথচ আজকের বিজ্ঞান বলছে নো, গ্র্যাভিটেশন ফোর্সেরও একটা ক্ষমতার আপনার ক্যাপাসিটির ইয়ে আছে, কি আছে, রেঞ্জ আছে। যেমন যদি কোনো বস্তুকে পৃথিবী থেকে ঘন্টায় 25,000 মাইল গতিতে উপরে ফোর্স করা যায়, প্রতি সেকেন্ডে তার গতি থাকে 8 মাইল, তাহলে ঘন্টায় হবে 25,000, কম বেশি 25,000 মাইল গতিতে যদি দুনিয়া থেকে আকাশের দিকে কোনো জিনিস ছুঁড়ে বেড়া যায়, তাহলে মধ্যাকর্ষণ শক্তি তাকে ধরে রাখতে পারবে না। এই জন্য আজকে যখন মহাকাশে নবযান পাঠায়, রকেট পাঠায়, ওগুলোর গতি থাকে 25,000 মাইলের বেশি। তাই গ্র্যাভিটেশন ফোর্স ধরে রাখতে পারছে না। এই যে আমরা কয়েকদিন আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইলাম, সেটা আকাশে 22,000 মাইল উপরে গিয়েছে, তারপরে তার নির্ধারিত রেঞ্জে ফিরে এসেছে। এই যে 22,000 মাইল, আপনি কি ভাবতে পারেন? 1000 মাইল গ্র্যাভিটেশন ফোর্স ধরে রাখতে পারলো না কেন? কারণ যেহেতু যেই যানে করে পাঠিয়েছে তার গতি ছিল ঘন্টায় 25,000 মাইলেরও বেশি। আমার ভাইয়েরা, ঘন্টায় 25,000 মাইলের বেশি গতি থাকলে গ্র্যাভিটেশন ফোর্স যদি ধরে রাখতে না পারে কোনো স্থূল বস্তুকে, আমার রাসূলকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন বোরাকে করে। বোরাক শব্দটি বারকুন থেকে এসেছে। বারকুন মানে হলো বিদ্যুৎ। বোরাক হলো তার সুপারলেটিভ ডিগ্রি। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। তাফসীরে কাশফ প্রণেতা একটি কায়দা এনেছেন, তার তাফসীরে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে, রহমান এবং রাহিম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলছেন যে শব্দের মাঝে অক্ষর বেড়ে যাবে, ওই শব্দের অর্থ বেড়ে যাবে। রাহিমের মাঝে 4 অক্ষর, রহমানের মাঝে 5 অক্ষর, তাই অর্থ বেড়ে যাবে। রহমান মানিও প্রেমময়, রাহিম মানিও প্রেমময়, কিন্তু অক্ষর যেহেতু একটা বেশি, তখন অর্থ এইভাবে বাড়বে। রহিম মানি দুনিয়ার জন্য রহমত ও আলাম, আর রহমান মানি দুনিয়া আখিরাত দুটার জন্যই রহমত ও আলাম। অক্ষর বেড়ে যাবে, অর্থ বেড়ে যাবে। তো বোরাক আর বার্ক, এখানে অক্ষর একটা বেশি আছে, আলিফটা বেড়ে গেছে। বার্ক মানে বিদ্যুৎ, বোরাক হবে তার চেয়ে আরো গতি সম্পন্ন। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। তাহলে আল্লাহ তাআলা রাসূলের মেরাজের জন্য এমন একটা প্রাণী পাঠাইছে, যে প্রাণীটা তার গতি ছিল বোরাক, বার্কের আরো সুপারলেটিভ। যদি মাত্র ঘন্টায় 25,000 মাইল বেগে ছোটে গ্র্যাভিটেশন ফোর্স ধরে রাখতে না পারে, আর যদি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই, বিদ্যুৎ যে আছে আমরা তো দেখছি, আজ থেকে 1400 বছর আগে ওই আবু জেহেলেরা তো বিদ্যুৎ দেখে নাই, কিন্তু আজকে বিদ্যুৎ মানুষ আবিষ্কার করেছে।
এই বিদ্যুতের গতি 1,86,000 মাইল হবে সেকেন্ডে, তাহলে 1 ঘন্টায় কত? আচ্ছা, এখন এই বিদ্যুৎ যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, আমার আল্লাহ ঠিক এই বিদ্যুৎটাকে একটা আকৃতি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা? ফেরেশতা জিবরিল যখন রাসূলের কাছে আসতেন আকৃতি নিতেন না? জিন নামক একটা যে প্রাণী আছে, জিনকে আকৃতি ধরে না? এখন যদি আল্লাহ তাআলা ওই বোরাক পাঠায়া রাসূলকে মেরাজে নেয়, এবার আপনারা বলুন তো গ্র্যাভিটেশন ফোর্স কি ধরে রাখার ক্ষমতা আছে? এরপরে তারা এবার কি বলল, স্থূল বস্তু যাবে কেমনে? আরে ভাই, স্থূল বস্তু তো স্থূল থাকে না। স্থূল বস্তু যত উপরে যাবে, আপনার স্কেপ ভেলোসিটি, মুক্ত গতি, আজকে আমাদের দেখায় দিল গতিটা 25,000 মাইল। বিজ্ঞানী আর্থার ক্লার্ক, অধুনা যুগের বিজ্ঞানী, উনি বলতেছেন যদি কোনো বস্তুকে উপরের দিকে তুলে ধরা যায়, সে যত উপরে উঠবে তার ওয়েট তত কমতে থাকবে। যদি 12,000 মাইল উপরে তোলা যায় 1 পাউন্ড ওজনের কোনো বস্তু, সেটা 12,000 মাইল উপরে ওঠার পরে ওজন কমতে কমতে হয়ে যাবে মাত্র 1 আউন্স। 12,000 মাইল উপরে গেলে যদি 1 পাউন্ড 1 আউন্স হয়ে যায়, রাসূলের মেরাজ কি 12,000 মাইল উপরে হয়েছিল? এখান থেকে সূর্য তো 9,30,00,000 মাইল। নাসার বিজ্ঞানীরা বলছে সূর্যের চেয়ে কোটি কোটি মাইল উপরে এমন কিছু নক্ষত্র আছে যেগুলোর আলো পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত দুনিয়া আসে নাই। এত দূরে তার আজ পর্যন্ত বিজ্ঞানীরা কিন্তু আকাশ স্বীকার করে না। আপনারা যারা বিজ্ঞান নিয়ে কম বেশি লেখাপড়া করেন, অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে পড়েন একটু, তারা জানেন যে বিজ্ঞানীরা আজ পর্যন্ত আকাশ স্বীকার করেনি। তারা বলে মহাশূন্য, আকাশ কিছু খুঁজে পায়নি তারা এখনো। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আকাশ বিজ্ঞানীদের ধারণা সেখানে স্টার, ক্লাস্টার, বাইনারি স্টার, কমেট, ইভেন্ট হরাইজন, আপনার নিহারিকা পুঞ্জ, ছায়াপথ, আরো কত কিছু, ব্ল্যাক হোল। হাউ ক্যান ইট পসিবল? মোহাম্মদ যাবে আকাশে কেমনে? আকাশে এমন ব্ল্যাক হোল আছে, কিছু কিছু ব্ল্যাক হোল তারা যে ছবিগুলো সংগ্রহ করেছে নাসার বিজ্ঞানীরা, সেগুলো ছবিতে দেখা গেছে শুধুমাত্র বল পয়েন্ট কলম। এই কলম যে আমার হাতে, যদি আমি কাগজে একটু ঠোকা মারি, ঠোকা মারলে যা পড়বে ছোট্ট একটু চিহ্ন, তাদের ক্যামেরায়, পাওয়ারফুল ক্যামেরায় ওই ব্ল্যাক হোল ধরা পড়েছে ওই চিহ্নের মতো। কিন্তু তারা দেখেছে এক একটা ছায়াপথে, নিহারিকা পুঞ্জে তারকার সংখ্যা আছে 10,000 কোটির বেশি, 10 সহস্র কোটি। এক একটা তারকা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। একটার থেকে আরেকটা দূরত্ব হাজার হাজার আলোকবর্ষ। এই সবটা ছায়াপথ আকাশে ঘূর্ণায়মান অবস্থায় ওই যে ছোট্ট ব্ল্যাক হোল, যেটা বল পয়েন্ট কলমের আগার আঁচের মতো, ওর কাছে আসার সাথে সাথে এ 10,000 কোটি তারকা নিয়া একসাথে হারিয়ে যায়। ছোট বাচ্চা চকলেট খেলে পরে হঠাৎ করে যেমন চকলেটটা গিলে ফেলে, মা তখন আঙ্গুল গলার ভিতরে দিয়া কয়, কই রে লাগছে নি দেখ, আবার নি গলায় আটকে। পরে বাচ্চা হা করলে কয়, না গেছে গা। ঠিক ছোট্ট বাচ্চার গালের ভিতরে, পেটের ভিতরে যেভাবে চকলেটটা হারিয়ে যায়, 10,000 কোটি তারকা নিয়া ওই ব্ল্যাক হোলের ভিতরে হারিয়ে যায়। এবং মহাকাশে কিছু দৈত্যাকার ব্ল্যাক হোল আছে যার সন্ধান পেয়েছে নাসার বিজ্ঞানীরা। পুরা সৌরজগৎ 1 সেকেন্ড তার মাঝে হারিয়ে যাবে। টোটাল সৌরজগৎ, টোটাল ইউনিভার্স। তো মোহাম্মদ কেমনে গেল পার হইয়া? বিজ্ঞানীরা বলে অসম্ভব, উপরের দিকে যাবে সম্ভবই না, ধরে রাখবে। অথচ তাদের এই চিন্তাগুলো আজকে ভুল প্রমাণ হচ্ছে। আর
আরে ভাই, এই যে আমরা কয়দিন আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইলাম, বঙ্গবন্ধু স্যাটেলাইটের ওজন হচ্ছে 3700 কিলোগ্রাম। 1000 কিলোগ্রামে 1 টন হয়ে যায়, তাহলে 3.5 টনেরও বেশি, 3700 কিলোগ্রাম তার স্যাটেলাইটের অংশটুকুর ওজন। ঠিক এসে বড় বড় স্যাটেলাইট আছে মহাকাশে, মহাকাশে যেখানে স্পেস তৈরি করে আমেরিকা, জার্মানি, চায়না, অন্য দেশ তো কত আগে স্যাটেলাইট পাঠাইছে। ওই স্যাটেলাইট রাখার জায়গা হচ্ছে বিশাল বড় মাপের একটা ফুটবলের সমান, টনে টনে ওজন স্যাটেলাইট গুলো সেখানে তারা রেখেছে। তো 3700 কিলোগ্রাম ওজন, 4.5 টন ওজন যদি আজকের দুনিয়ার বিজ্ঞানীরা আকাশে পাঠাইতে পারে, বিশ্বনবীর ওজন ছিল কত? তাহলে 1.5 মণ নয়, 2 মণ না 2 মণ ওজন। তো আল্লাহ ওনারা পাঠাইতে পারে নাই, সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা আমার? সুতরাং তারা যে যুক্তিগুলা দিয়া মেরাজ অস্বীকার করতে চেয়েছে, এই যুক্তিগুলার মূল্য এক আনাও নাই। বারাকনা হাওলাহু, আল্লাহ বলেছেন আমি রাসূলের মেরাজের রাস্তাকে করেছিলাম বরকতময় করেছি, স্পেশাল ভাবে সাজিয়েছি, স্পেশাল করে সাজিয়েছি, আমি এটাকে সিকিউর করেছি। আপনি লক্ষ্য করুন বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে সরাসরি মহান আল্লাহ তাআলার নিজস্ব তত্ত্বাবধানে। আমাদের দেশের বিজ্ঞানীরা যখন বা পৃথিবীর বিজ্ঞানীরা যখন মহাকাশে যায়, তখন তাদের পোশাকটা স্পেশাল হয় না? তাদের দেশে যখন গেছে, নীল আর্মস্ট্রংকে আলাদা পোশাক পরেনি, ওগুলো তো আপনারা দেখেছেন। আজকে আমরা দেখেছি আগুনের ভিতরে প্রবেশ করার জন্য স্পেশাল পোশাক আছে, ফায়ার প্রুফ। পানির মাঝে প্রবেশ করার জন্য পোশাক আছে, পানির মাঝে আপনি 3 ঘন্টা থাকবেন, গায়ে 1 ফোঁটা পানি লাগবে না, ওয়াটার প্রুফ আছে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের ভিতরে রাখছিলেন না 40 দিন? তো সূর্য পার করে তো সে আল্লাহই নিছে নাকি? যে আগুনের কাছে নমরুদ যাইতে পারে না, তার লোকেরা যাইতে পারে না, সর কি বানানো লাগলো? আর ইব্রাহিম সে আগুনের ভিতরে বসে পরোটা খায়, চা নাস্তা করে, সুবহানাল্লাহ বলবেন না? 40 দিন ছিলেন। তাহলে আল্লাহ তাআলা নিজস্ব তত্ত্বাবধানে রাসূলকে নিয়েছেন। সুতরাং এই ব্ল্যাক হোল, স্টার, বাইনারি স্টার, ক্লাস্টার, কমেন্ট, ইভেন্ট হরাইজন যা আছে, সূর্য, চন্দ্র, তারা যা আছে, সবটার ভিতর দিয়ে নেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? অক্সিজেন বোতল নো নিড, নিষ্প্রয়োজন। কারণ হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, অক্সিজেন লাগে নাই। অক্সিজেন ছাড়াও বাঁচায় রাখার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আমরা বিশ্বাস করি এগুলো। কারণ পানির ভিতরে তো অক্সিজেন ছাড়া বাঁচা যায় না। আবার পানির ভিতরে না, আবার পানির ভিতরে মাছের পেটের ভিতরে। আচ্ছা আপনারা বলুন তো, মায়ের পেটে সন্তান জীবিত থাকে না? প্রথম 40 দিন পানি, দ্বিতীয় 40 দিন রক্ত, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড, 340 120 দিন যখন চলে যায়, তখন ফাকাসাউনাল ইজামা লাহমা, আল্লাহ বলে আমি তাকে নতুন একটি স্ট্রাকচারাল ডিজাইন দেই, অবয়ব তৈরি করি, তার হাড্ডির আমি মাংস দিয়ে ঢেকে, মাংসের ভিতরে হাড্ডির উপরে আবার মাংস, আবার চামড়া টামড়া দিয়া ফাকাসাউনাল ইজামা লাহমা, সুন্দর করে সাজিয়ে আমি মানুষ বানিয়ে দিই, সুবহানাল্লাহ। তারপর আমি রূহ পাঠাই। আচ্ছা, রূহ পাঠানোর পরে তার মায়ের পেটে সে থাকে আরো 4-5 মাস। ওই 4-5 মাস জীবিত না মৃত? তো জীবিত মানুষের জন্য কি অক্সিজেন দরকার নাই? অথচ বাচ্চা মায়ের পেটে পানির ভিতরে থাকে, বাচ্চার পুরাটা মুখ পানির ভিতরে থাকে। আল্লাহু আকবার। মায়ের পেটে বাচ্চা থাকে পানিতে ভাসমান, পুরাটা চেহারা, বডি, মুখ পানির ভিতরে থাকে। এখন সেখানে অক্সিজেনের বোতল পাঠাইছে কোন বাবা? পাঠাইছে কোন বিজ্ঞানী? সে বেঁচে থাকলো কেমনে? অতি চালাক লোক বলবে হুজুর নাভি দিয়া হয়তো কোনোভাবে গেছে,
মা নিঃশ্বাস নিছে, ওই মায়ের নিঃশ্বাসের সাথে নাভি দিয়া সংযুক্ত ছিল, তাই হয়তো পাঠাইছে। আমি বলবো দোস্ত, তোমারটা কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম, কিন্তু আমি তোমাকে প্রশ্ন করব, ডিম থেকে বাচ্চা ফোটার আগে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা একদিন আগে তুমি ডিম কানের কাছে নিয়ে দেখো, মুরগির বাচ্চার আওয়াজ ডিমের ভিতর থেকেও শোনা যায়। আপনাদের অভিজ্ঞতা আসেনি? দেখবেন যে কাছে চিক 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 শোনে। আচ্ছা, ওই মুরগির বাচ্চা ডিমের ভিতরে বাঁচলো কেমনে? বাতাস তো ঢোকে না। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? কে ডিমের ভিতরে ছিদ্র মিদ্র আছে নাকি? ডিমটা আপনার হাতে, আপনি নাইরা মেরে দেখেন, আরই কোনো ছিদ্র মিদ্র নাই। যখন ছিদ্র হবে বাচ্চা বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। এর আগে বাচ্চা ভিতরে ছিল, চিক 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 করে আওয়াজ করছে, বাতাস লাগছে না, অক্সিজেন লাগছে না, বাঁচায় রাখছে কে? উর্দু ডাইজেস্ট পত্রিকা 1871-এ এটি খবর ছাপিয়েছিল। মাওলানা মহিউদ্দিন খান সাহেব উনার এক বইতে লিখেছে, জেমস বাটলে নামে একজন জেলে ইউরোপের, সে হুইল মাছ ধরার জন্য তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে সাগরে গিয়েছে। তো এক মাছকে আঘাত করেছিল। কিছু মাছ আছে দেখবেন যে সমুদ্রে বেসে থাকে, এরকম খেলা করে, মাঝে মাঝে আপনারা দেখবেন বিভিন্ন চ্যানেলে দেখায়। তো মাছগুলো খেলা করে, তারা আঘাত করে, আঘাত করলে মাছগুলো কুপকাত হয়ে যায়। যেটা হুইল মাছকে আঘাত করেছে, আর সে আঘাতে লেজ দিয়ে দিছে বাড়ি, ওই নৌকা থেকে জেমস বাটলে পড়ে গেছে সাগরে। আর পড়ে যাওয়ার সাথে সাথে তার বন্ধু বান্ধবরা দেখতে পাচ্ছিল যে ওই হুইল মাছটা তাকে গপ করে গিলে ফেলছে। তারা তো হতাশ, পড়ে গেল পানিতে। পরে ওই দিনেই বিকাল বেলায় দেখে ওই মাছটা ওই আঘাত সহ্য করতে পারেনি, সে মাছটা মরে গেছে। তো মাছটাকে টেনে তারা উপরে তুলে নিয়ে আসছে, আর হতাশ, দোস্তরে খাইয়ে ফেলছে। তো তাড়াতাড়ি পেট কাটো, দোস্তের লাশটা কমপক্ষে বের করি। সময় চলে গেছে 50 ঘন্টা ইতোমধ্যে। টোটাল প্রক্রিয়া, পেট কাটা দেখে জেমস বাটলে এখনো জীবিত। এটা জেমস বাটলের কারামতি না, এ কুদরত কার? মৃত্যুর সময় নির্ধারিত। মৃত্যুর সময় আগে হবে না, পরে হবে না। করোনার ভয় পেও না, করোনা স্রষ্টাকে ভয় করো। মানুষ করোনাকে ভয় পাচ্ছে, আল্লাহকে ভুলে গেছে। বিভিন্ন জায়গায় মসজিদ বন্ধ করে দিতেছে। আমি অবাক হচ্ছি, যদিও শরীয়তে জায়েজ আছে, এই সেই মাসলা মুসলা এনে টেনে আমরা বুঝাচ্ছি যে অসুবিধা নেই, কিন্তু আমি পার্সোনালি বিষয়টা বুঝছি না। বিপদ মুসিবত গজব দিয়ে আল্লাহ চান মানুষ যেন আল্লাহমুখী হয়, ঠিক কিনা? বিপদ মুসিবত আল্লাহ কেন দেয়? মানুষ যেন ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, মানুষ মুসিবতে পাইলে কব আমি আল্লাহর, আমি আল্লাহর জন্য, আমি ভুলে যায় আমি আল্লাহর, এটা মনে হয়। তো আল্লাহ চাইছিল ওই জাতীয় করোনা মরোনা দিয়া মানুষে ধাক্কায় মসজিদে ঢুকাইতে। মসজিদে ঢুকতে হলে তোমার হাফ প্যান্ট খুলে পায়জামা পরা লাগবে, ঠিক কিনা? ও মহিলা পর্দা করে মসজিদে ঢোকো, বোরকা পরো, মদের বার বন্ধ করো, সিনেমা হল বন্ধ করো, ওগুলো থেকে মসজিদে ঢোকো, আল্লাহর কাছে যাও। আমি পার্সোনালি যেটা মনে করি, আমার চিন্তা সব সঠিক হবে তা নয়, কিন্তু আমি যা মনে করি, উহানের করোনা বাংলাদেশে আসে নাই, উহানের করোনা বাংলাদেশে আসে নাই, পাকিস্তানে আসে নাই। উহানে যে করোনা বানাইছে যিনি, বাংলাদেশও তিনি বানানোর ক্ষমতা তার আছে না? উহানতে পাঠানো লাগবে কেন? আরে ভাই, উহানেরটা ইটালিতে গেছে নাকি, ইটালিটা জার্মানিতে গেছে, এটা আপনাদের বক্তব্য। আমি প্রশ্ন করবো, উহানেরটা করতে আসছে, তাহলে আপনি বলবেন যে এখানেরটা হেয়ানে গেছে, তো ওখানেরটা এসে করতে। বাস্তবতা হলো, মানুষ যখন অপরাধ করে আল্লাহ তখন তাদেরকে সতর্ক করে, ঠিক না? যে সাবধান হও, সাবধান হও, ওয়াত্তাকুল্লাহ, মসজিদে ধরে ঢোকো, সেজদায় পড়ে যাও, চোখের পানি ছেড়ে দাও, কান্দো বেশি করে। আল্লাহ যদি তোমাকে সেফটিতে নিয়ে যায়, ওই ভাইরাস ক্ষতি করার ক্ষমতা ভাইরাসের। চায়নাতে মানুষ আছে 150 কোটির মতো, ঠিক না?
পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোথায়? চায়নাতে। ওই চায়নাতে টোটাল মানুষ মারা গেছে কয় হাজার? 3,000, 4,000, 5,000, 10,000, 20,000, 50,000 ধরেন হাইড করছে। ধরে নেন যে মূল সংখ্যাটাকে গোপন করছে, 50,000 মারা গেছে। ওরা তো বলছে মাত্র 3,000-এর মতো মারা গেছে। তো যেখানে মানুষ আছে 150 কোটি, মূল্য মাত্র 3,000, তো কিচ্ছু না এটা। তো তোমাদেরকে আল্লাহ সতর্ক করেছে, তিনি চাইলে পৃথিবীর সবগুলো মানুষকে 1 সেকেন্ডে মেরে ফেলার ক্ষমতা তার আছে না নাই? তার দিকে ফিরে যাও, তাকে ভয় করো। কিন্তু আমরা ফতুয়া দিয়ে দিয়ে কাবা শরীফ পর্যন্ত বন্ধ করে দিয়েছি। আমরা বলেছি জায়েজ আছে, ইসলামিক আছে, ওই আছে ওই আছে। আমি পার্সোনালি বলি আর কি, আল্লাহ চাইলো কি আর আমরা করলাম কি? আল্লাহ চাইছে আমরা যেন আল্লাহর দিকে যাই না, আমরা যেন বেশি বেশি কাঁদি, বেশি বেশি মসজিদে যাই, বেশি বেশি নামাজি হই। আমরা যেন বলি আল্লাহ আমরা তোমার ঘরে চলে আসছি, ওই করোনা আমরারে ধরছে, আমরা তোমার ঘরে চলে আসছি, তুমি বাঁচাও। তুমি বাঁচাইলে করোনা আমাদের ক্ষতি করতে পারবা না। কথা ছিল ওই দিকে যাওয়া, কিন্তু উল্টে গেছি আমরা। মসজিদ বন্ধ করে বাড়িতে বই রয়েছি। আচ্ছা, ঘরের দরজা বন্ধ করলে যদি আল্লাহ ধরতে চায় বাঁচতে পারবেন? ক্ষমতা আছে? ছেলে মেয়ে বৌজি সবাইরে লই আল্লাহর দিকে যাওয়া দরকার। যাই হোক, এরপর ওইগুলো সমাজের হোক, এখান থেকে ওখানে যায়, কতজন কত কথা বলে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, হতেও পারে, সবকিছু আর আমি জানি না। তো বলছিলাম যে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে রাখলেন, জেমস বাটলেকে রাখলেন 50 ঘন্টা। এর মানে আল্লাহ বুঝাইয়া দিলেন যে হায়াত যদি থাকে মারার ক্ষমতা কারো নাই। অক্সিজেন লাগলো না ইউনূসের, অক্সিজেন লাগলো না 50 ঘন্টা জেমস বাটলের। আমি গত জুমায় বলেছি অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে কত মিনিট? 5 মিনিট অনলি, আর সে 50 ঘন্টা বেঁচে গেল। আজ থেকে বছর 3-4 আগে ইন্দোনেশিয়াতে একটা সুনামি হয়েছিল, মনে আছে না? সেটার উচ্চতা ছিল 30 ফিট, যখন সেখানে ওয়েভ ঢেউ উঠেছিল। আমিও বালিদ্বীপে গিয়েছিলাম, ওই বালিদ্বীপে সেটা হয়েছিল। আমি 4-5 বছর পরে গিয়েছি, গত 2 বছর আগে, 2 বছর আগে গিয়েছিলাম। বালিদ্বীপে 4-5 তলা বিল্ডিং নাই, সব তো 3 তলা 2 তলা, ছোট ছোট 4-5 তলা অল্প কটা বিল্ডিং চোখে পড়ছে আমার। 30 ফিট ওয়েভ ঢেউ, এর মানে সবগুলো বিল্ডিং ডুবে গেছিল। ওই বালিদ্বীপে 2-3 দিন পরে একটা বাচ্চাকে পাওয়া গেছে পানির মাঝে ভাসতেছে। সুবহানাল্লাহ, ওটা মরে নাই, পিসি একটা। কত হাজার লোক মরে গেল, তলায় গেল, ডুবে গেল, ওই পিসিরে ভাসায় রাখলো, জীবিত রেখেছেন কে? সুতরাং তোমরা যুক্তি দিয়া মেরাজকে আমাদের ঈমান থেকে সরাইবা, এটা অসম্ভব। আমরা আবু বকরের মতো বুঝে আসলেও মানব, না আসলেও মানব। আমার ভাইয়েরা, এখন এই মেরাজের আজকে আর আলোচনা করবো না, ইনশাল্লাহ আমরা সামনের, যেহেতু সময় হয়ে গেছে, আরেকটা সাবজেক্টে গেলে টাইম বেশি চলে যাবে, আমরা ধারাবাহিক আলোচনা করতে থাকবো। বিরক্ত হচ্ছেন না তো? ইনশাআল্লাহ আমরা বিষয়গুলো বিস্তারিত জানতে চাইবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাকিকত সহ বুঝার তৌফিক দান করুন, যে শিক্ষা আছে সেগুলো গ্রহণ করার মানসিকতা আল্লাহ আমাদের দান করুন, আমিন। আর বেশি বেশি করে সকলে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইইল আসকাম। এটা বাচ্চাদের মুখস্থ করাবেন, নিজেরা পড়বেন, কারণ যে মহামারী আকারে বিপদ আসছে, আল্লাহ ছাড়া হেফাজত করার ক্ষমতা কারো নাই। বেশি বেশি আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ মহাদুর্যোগ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এই বইটা আমার রুমে পাবেন, যারা নিতে চান, আজকে 50 কপির মতো এনেছি, তারা ওই রুম থেকে সংগ্রহ করবেন, নামাজের পরে ইনশাআল্লাহ পড়বেন, পড়াবেন। আল্লাহ তৌফিক দিন। যারা সুন্নাহ পড়েননি, সুন্নাহ পড়েন।